এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের ৩৩তম দ্বিবার্ষিক সভা শনিবার শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় রেলকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পদক্ষেপ গ্রহণের প্রস্তাব গৃহীত হয়। কর্মীদের জন্য ইউপিএস চালু করা, রেলে শূন্যপদ পূরণ করা, কর্মীদের কাজের চাপ কমানো সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। সভায় উপস্থিত ছিলেন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের এজিএস মনোজ সিং। তার উপস্থিতিতে ইউনিয়নের শিলচর শাখার নতুন কমিটি গঠন করা হয়। কমিটি গঠনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মতামতের ভিত্তিতে সভাপতি মনোনীত হন রাহুল দে। কার্যকারী সভাপতি হন জে.এইচ লস্কর, সম্পাদক হন ধ্রুব বাল্মীকি এবং কোষাধ্যক্ষ হন নাসির আহমদ বড়ভূইয়া। প্রাক্তন সভাপতি বিপ্লব দাস সাংবাদিক সম্মেলনে জানান, কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে ১৫ সদস্যের কার্যকারী কমিটি ও ৩৬ জন কার্যকারী সদস্য নিয়ে নতুন কমিটি গঠিত হয়েছে। ভৈরবী, কাটাখাল, মিজোরাম, জিরিবাম সহ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা এতে যোগ দিয়েছেন। এজিএস মনোজ সিং জানান, বর্তমানে রেলওয়ে কর্মীর সংখ্যা ১৭ লক্ষ থেকে কমে ১২.৫ লাখে নেমে এসেছে। ৩ জনের কাজের চাপ নিতে হচ্ছে একজন কর্মীকে। ট্র্যাকের সুরক্ষায় প্রতিনিয়ত বাড়তি চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। সর্বশেষ পে কমিশনের হিসাবে বেতন না দিলে কর্মীরা আন্দোলনে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। নতুন কমিটির সভাপতি রাহুল দে জানান, ইউনিয়নের নির্দিষ্ট কাজগুলোকে আরও গতিশীল করার প্রচেষ্টা চালাবেন এবং স্থানীয় ইস্যুগুলো নিয়ে সরব থাকবেন। প্রতি 2 বছরে আমাদের বার্ষিক অধিবেশন হয়। এই অনুষ্ঠানটি আজ 23 মে এটা সম্পন্ন হয়েছে। সকালে বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে পুরনো যে কমিটি, সেই কমিটি ডিসলভ করে নতুন কমিটি হয়েছে এবং এই কমিটির যে নতুন করে কমিটি যে হলো সেটা তত্ত্বাবধানে ছিল আমাদের কেন্দ্রীয় কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছে, ওনারা এটা তত্ত্বাবধান করেছেন এবং সেটা সুন্দরভাবে আমাদের এটা সম্পন্ন করেছে। আজকে টোটাল যে কমিটি হয়েছে সেটা কমিটি হলো 15 জনের, আর সেক্রেটারি হচ্ছে গিয়ে ধ্রুব বাল্মীকি এবং প্রেসিডেন্ট হয়েছে আপনার রাহুল দে। টোটাল 15 জন এবং এখানে 36 জন আছে এক্সিকিউটিভ কমিটি মেম্বার। कर्मचारी हम 17 लाख हुआ करते थे अर्लियर, अभी 12.5 लाख के लगभग है। तो ये गाड़ियां तो बढ़ रही है, डिस्टेंस किलोमीटर का बढ़ रहा है, कर्मचारी घटते जा रहे हैं। तो एक एक कर्मचारी के ऊपर 3-3 कर्मचारियों का लोड, वर्कलोड ज़्यादा, 3-3 लोगों का वर्कलोड एक कर्मचारी करता है। ट्रैकमैन भाई लोग 20 किलोमीटर तक ट्रैक की सुरक्षा के लिए पेट्रोलिंग करता है। आप सोच सकते हैं कि ह्यूमन एंगल से एक दिन की बात नहीं है, रोज़ की बात। कैसे वो ट्रैकमैन 20 किलोमीटर रन करेगा रोज़? तो ये सारी स्थितियां हैं। इसके बाद हमारा पे कमीशन का सवाल है। 8वां वेतन आयोग हमारा बैठ चुका है। भारत सरकार को जब हम लोग अल्टीमेटम दिया कि जनवरी महीने में अगर पे कमीशन नहीं बिठाओगे तो रेल कर्मचारी हिंदुस्तान का आंदोलन पे चला जाएगा। भारत सरकार ने हमारी बातों को समझा और पे कमीशन का अनाउंस जनवरी महीने में कर दिया, लेकिन टर्म्स ऑफ रेफरेंस उसकी कमेटी क्या होगी वो अनाउंस नहीं किया। फिर हम लोगों को बाध्य होकर पूरे देश में डेमोन्स्ट्रेशन प्रदर्शन करना पड़ा और तब वो टर्म्स ऑफ रेफरेंस की बहाली हुई। अभी लोग पे कमीशन के लोग काम कर रहे हैं। उम्मीद है कि पे कमीशन का रिकमेंडेशन अच्छा आना चाहिए। हम लोग भी सरकार पर दबाव बनाए हुए हैं। अगर पिछले पे कमीशन के हिसाब से अगर हमारा पे रिड्यूस हुआ या थोड़ा बढ़ा तो हम लोग चुप बैठने वाले लोग नहीं हैं। जिस हिसाब से हमसे काम लेते हो उस हिसाब से हमारे काम का दाम भी देना होगा। सेफ्टी कैटेगरी में आज की तारीख में 1.5 लाख वैकेंसियाँ हैं। नॉन सेफ्टी कैटेगरी को तो सब छोड़ दीजिए। जिसके काम के वजह से रेलगाड़ियाँ सुरक्षित चलती हैं, ऐसी कैटेगरी की वैकेंसियाँ हैं। सबसे पहले तो प्रस्ताव ये था कि जितने भी लोकल ग्रीवांसेस हैं उसको डिसाइड करना चाहिए। कर्मचारियों में जो वैकेंसियां हैं कर्मचारियों की, जो खास करके सेफ्टी कैटेगरी में, उसको बढ़े जाने का होना चाहिए और हम लोगों को रेल कर्मचारियों को चुप नहीं बैठना चाहिए ताकि पे कमीशन के लिए हमको ज़्यादा जद्दोजहद न करना पड़े। আজকের নতুন কমিটি ফর্ম হওয়ার পরে আমাদের কাজ করার যেটা এনএফ মানে মতলব এআইআরএফ লেভেল থেকে চলছিল, মজদুর ইউনিয়নের যেটা আমাদের কাজ করার এজেন্ডা নিয়ে চলছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কমিটির আরও দেখভাল করবে কিভাবে আমাদের লোকাল ইস্যুস যে
যেহেতু আমাদের ব্রাঞ্চ কমিটি হয়েছে, আমাদের মেইন মুখ্যম হচ্ছে ব্রাঞ্চ লেভেলে যেভাবে কোয়ার্টারের কমি ইন কম্প্যারিজন উইথ স্টাফ, যদি আমাদের 100 জন স্টাফ থাকে, 20টা কোয়ার্টার আছে, 20টার মধ্যে বাসযোগ্যই মানে 15টাও বাসযোগ্য না। তো কোয়ার্টার ইস্যুস, স্টাফ শর্টেজ ইস্যুস, নতুন নতুন সেকশন ওপেন হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, কিন্তু কম্পারেটিভলি আমাদের স্টাফ ডেভেলপমেন্ট হচ্ছে না। সেফটির সাথে খিলওয়াড় হচ্ছে। আপনি যদি ভ্যাকেন্সি ফুলফিল না করেন মানে সেফটির সাথে আপনি কম্প্রোমাইজ করছেন। সেফটি ডিপার্টমেন্টের যে স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, ট্র্যাকম্যান, আপনার ভ্যাকেন্সি ফুলফিল হচ্ছে না। এইসব জিনিসকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আরও চেষ্টা করব।